আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। আজকে আমরা আলোচনা করব রিজার্ভ অ্যান্ড রেমিটেন্স, অর্থাৎ ফরেন কারেন্সি রিজার্ভ অ্যান্ড রেমিটেন্স। এই দুটো শব্দ আসলে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা আগেও দেখেছি যে এই 5ই আগস্ট পূর্ববর্তী গভর্নমেন্ট, অর্থাৎ আওয়ামী গভর্নমেন্ট, তাদেরও কোনো প্রোডাক্টিভ সোর্স অর্থাৎ লাইক এক্সপোর্ট এবং ফরেন ইনভেস্টমেন্ট ওরকম বলার মতো খুব ভালো না থাকার জন্যে যখন তারা এই ঈদ আসতো বা কোনো যোগ পার্বণ আসতো, তখন এই যে রেমিটেন্স আমাদের ফরেন যোদ্ধারা যারা বিদেশে আছে তারা যে পাঠাতো, এটা নিয়ে সরকার একদম অভিযোগ করতো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখনকার যেটা গভর্নমেন্ট, এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরও একই অবস্থা। মানে অন্য কোনো উপায় নেই ফরেন কারেন্সি রিজার্ভ বাড়ানোর জন্য, তাই যখনই রেমিটেন্স একটু বেশি আসে তারা একদম হইচই ফেলে দেয় যে এত রেমিটেন্স এসেছে। কিন্তু এতে আসলে সরকারের কৃতিত্ব কতটুকু? সরকার তো অ্যানালিসিস করতে থাকে যে একেবারে গতবারের চেয়ে এত বেশি, এত পার্সেন্টেজ বেশি, এত রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। কিন্তু এ তো আসলে সাধারণ জনগণ যারা অনেক কষ্ট করে বিদেশে যায় তাদের পাঠানো টাকা, সরকারের কৃতিত্ব কি? আসেন আমরা একটা আলোচনা করি। আসলে এই রিজার্ভ এর সাথে সবচেয়ে জড়িত আসলে 3-4টা ফ্যাক্টর। একটা হলো যেমন এক্সপোর্ট করে যে ফরেন কারেন্সি আসে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তারপরে হলো ফরেন ইনভেস্টমেন্ট, অর্থাৎ বাংলাদেশে যারা ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসে। তারপর রেমিটেন্স, আর একটা হলো ফরেন এইড, অর্থাৎ বিদেশি দান, ফরেন কারেন্সি। তো এই 4টা সোর্সই মূলত ফরেন কারেন্সি যে বাংলাদেশের যে রিজার্ভ বা পৃথিবীর অন্যান্য দেশের যে রিজার্ভ মেনটেন হয়, এটা এর উপরেই মেনলি নির্ভর করে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে পৃথিবীর প্রায় 174টা দেশের মধ্যে মাত্র 40টা দেশ বা 43টা দেশ এই রেমিটেন্সের সুবিধাটা নিতে পারে, অর্থাৎ তাদের জনগণ দেশের বাইরে কাজ করে এবং এই রেমিটেন্স পাঠায়। আর এই অধিকাংশ দেশে কিন্তু তারা রেমিটেন্সের মানে ওভারসিজ এমপ্লয়মেন্ট রেমিটেন্সের সুবিধাটা তারা পায় না। তারা নিজেরাই খেটে খুঁটে এক্সপোর্ট বাড়িয়ে বা যেভাবেই হোক লোন নিয়ে বা যেভাবেই হোক তারা রেমিটেন্সটা মেনটেন করে। তো এখন আমাদের কথা হলো যে এই যে রেমিটেন্সের মধ্যে আপনি যদি দেখেন যে এক্সপোর্ট রেমিটেন্স, এটাই হলো আসলে এটাই হলো সবচেয়ে বেশি। আপনি যখন এটার কোনো দায়ভার নেই, আবার যেমন যখন জনগণ রেমিটেন্স পাঠায় সেটারও কোনো দায়ভার নেই। কিন্তু যখন আপনি বিভিন্নভাবে যদি ফরেন কারেন্সি লোন নেন IMF বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে, তখন কিন্তু এটার আসলে দায়ভার থাকে। অর্থাৎ আপনি আয়েস দেন, কাজ দেন, সুদ সহ এটাকে ফেরত দিতে হবে এবং এটা দেশের লাইবিলিটি বাড়তে থাকে। আর ফরেন কারেন্সি দাম, অর্থাৎ ডোনেশন, আপনি যখন ডোনেশন পান তখন কিন্তু আসলে আর এটা ফেরত দেওয়ার প্রশ্ন ওঠে না। তা আমাদের দেশে ঠিক এই মুহূর্তে মানে যেমন ফরেন ইনভেস্টমেন্টের অবস্থা খুব নাজুক, আর এক্সপোর্টের অবস্থা মোটামুটি এগোচ্ছে। কিন্তু তাতে দিয়ে আমাদের যে আসলে যে পরিমাণ এক্সপোর্ট আর যে পরিমাণ ইম্পোর্ট, যে ফরেন কারেন্সি আমাদের দরকার পড়ে, আসলে তা দিয়ে কোলায় না। এই জন্য আমাদেরকে খুব নিবিড়ভাবে এই যে আমাদের প্রবাসী যোদ্ধারা যে টাকাটা পাঠায় রেমিটেন্স, এটা নিয়ে এটার উপরে খেয়াল রাখতে হয়। আর সরকার কৃতিত্ব নেওয়ার জন্য এই যখন ঈদ আসলো, যোগ পরব আসলো, রোজা আসলো, কোরবানি আসলো, এবং তারা বাবা মা এদের আত্মীয় স্বজনকে ইয়ের জন্যে এই টাকাটা যখনই পাঠায় তখন সরকার এটা নিয়ে হইচই ফেলে দেয়। এবার আপনি দেখবেন যে আমাদের দেশের সরকারের কি একটা এর পিছনে কৃতিত্ব কি? একটা বিদেশি মন্ত্রণালয় আছে, একটা OSL কোম্পানি আছে, আর দেখবেন যে মিডিল ইস্টে যেখানে নেপাল ইন্ডিয়ান লোকেরা 2 লাখ 2.5 লাখ যেতে পারে, সেখানে আমাদের দেশে 5-6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে যায়। এই তো হলো সরকারের কৃতিত্ব। আর ইউরোপে যারা যায়, আমেরিকাতে যায়, তারা নিজেরাই যায়। ইটালিতে যেমন নিজেরাই যায়, নানাভাবে লিবিয়া হয়ে যায়। তারপরে স্পেন এবং আরও কিছু ইউরোপিয়ান কান্ট্রিজ, আজকাল রোমানিয়া, ছোটো অনেক জায়গায়, কসমোটো, ম্যাসিডোনিয়া, অনেক জায়গায় যাচ্ছে মানুষ। সেগুলো আসলে মানুষ তার নিজস্ব চেষ্টাই যায়, অনেক কষ্টে খড়কুটি পুড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে। এখানে আসলে সরকারের কৃতিত্ব কমই। কিন্তু এই গলাবাজি আর কি, মানে সব শালিকের একই রোগ,
এই আগামী গত সরকারও যেরকম একেবারে রেমিটেন্স হাসলে হইচই পড়ে যেত, যেখানে সরকারের কৃতিত্ব কমই ছিল, আবার এই সরকারেরও একই অবস্থা। সরকার তার রেমিটেন্স বাড়তেছে এবং এতে নিজেদের কৃতিত্ব কতটুকু এইটা আলোচনা না করে তারা যে মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ যে রেমিটেন্স পাঠাচ্ছে সেইটার উপরে তাদের নজর বেশি, বা সেইটাই তারা বেশি করে ফলাও করে প্রচার করতে চায়। কিন্তু এই ফলাও করে প্রচার করলেই কি তাতে কি সরকারের কৃতিত্ব বাড়বে? পারবে না। আবার যে গভর্নর সাহেব এখন যে বাংলাদেশ আহসান সাহেব উনি বলেছেন যে এটা 40 বিলিয়নে নিয়ে যাওয়া সম্ভব। তো এটা কি বাংলাদেশের যারা সরকারি এমপ্লয়মেন্টে কর্মকর্তা আছে তারা বিদেশে যে কাজ করে পাঠাবে না, জনগণ পাঠাবে? হ্যাঁ, জনগণ পাঠাবে, কিন্তু আমাদের এই এত বছরের এই 80-র দশক থেকে আজ পর্যন্ত এই যে ম্যান পাওয়ার আমরা এক্সপোর্ট করেছি, এত দুর্নীতি বোধ হয় এই সেক্টরে হয়েছে যে কত মানুষ যে টাকা পয়সা হারিয়ে সবশান্ত হয়েছে, বিভিন্ন যে এজেন্সিগুলো আছে তারা করেছে। কিন্তু আপনি ইন্ডিয়াতে দেখেন, নেপালে দেখেন, ইভেন আমি পাকিস্তানের কথা ঠিক জানি না, শ্রীলঙ্কা দেখেন, তারাও কিন্তু মিডল ইস্টে প্রচুর আছে এবং এখানে আমাদের দেশেও আছে প্রচুর। তাদের ডিপার্টমেন্টগুলো কিন্তু এত কলঙ্কিত নয় এবং তাদের এত টাকা লাগে না। সাধারণ মানুষ অনেক কম টাকায় যেতে পারে। যেমন আমাদের দেশে হজের টিকিটও বেশি। এবার অবশ্য অন্তর্বর্তীকালীন সরকার আসার পর হজের টিকিটের দাম সেটা কমেছে। তো যাই হোক, আমরা বলবো যে এই রেমিটেন্সের কথা ফলাও করে প্রচার করে কৃতিত্ব নেওয়ার কিছু নেই। এটা আসলে সাধারণ জনগণের দান, দেশের জন্য, তাদের দেশের জন্য ভালোবাসা। তারা হয়তো পরিবারের জন্য পাঠায়, বাট দেশের অনেক উপকারে লাগে। এই রেমিটেন্স ছাড়া আসলে বাংলাদেশের চলাটা অনেকটাই কঠিন। ইভেন আমরা এই যে গার্মেন্টস সেক্টর নিয়ে এত হয়েছে কোরিয়া, সেখানে 40 লাখ লোক বাস করে, আমাদের বিদেশে প্রায় 1.5 কোটি লোক কাজ করে। সেই গার্মেন্টস সেক্টরে তো যেটা আসে সেটার আবার মালামাল ইম্পোর্ট করার জন্য অনেক ডলারটা চলে যায়। তো এত হইচইর মধ্যে সবচেয়ে বড় কথা যে গভর্নমেন্ট যে পরিমাণ ব্যাক গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে করে, এটা 10% যদি ম্যান পাওয়ার সেক্টরে এই ব্যাকটা করতো তাহলে রেমিটেন্স, ওই যে আহসান সাহেব বলেছেন যে এটা 40 বিলিয়ন নিয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ, আগে লোক পাঠাইতে হবে, তারপর এটা 40 বিলিয়ন হবে। তো যাই হোক, আমরা আশা করব যে সরকার প্রোডাক্টিভ খাতে কাজকর্ম করে সেটা এক্সপোর্ট বাড়িয়ে এবং রেমিটেন্স এনে সেটার উপরে বেশি নজর দেবেন। কিন্তু এই যে সাধারণ মানুষের কষ্ট অর্জিত টাকা পাঠানো, হ্যাঁ দেশের কাজে লাগে, ঠিক আছে, কিন্তু এটা নিয়ে প্রোপাগান্ডা চালানোর কিছু নেই বা গুরুত্ব নেওয়ার কিছু নেই। তো দর্শক, আজকে আমরা এই রেমিটেন্স নিয়ে একটু আলোচনা করলাম। আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবার উপরে দেশ। আল্লাহ হাফেজ।